ও সন্তান, ওই কান্নার পুঁজি দিয়া ওই মায়ের থেকে সব দাবি আদায় করেছ। ওরে ওই মায়ের থেকে আল্লাহর মায়া কি কম? ও বান্দা, তোর কান্না দিয়া মায়ের থেকে যদি সব দাবি আদায় করতে পারো, ওই কান্নাটা ছাড়বি না, ধইরা রাখ। ওই মায়ের থেকে কোটি কোটি গুণে মায়া আমার আল্লাহ। আল্লাহ তাআলা কত আদর করে তোমারে বানাইছেন। ওরে বাচ্চা, তুমি আব্বু বলিয়া যখন ডাক শিখছো, মায়ের কলিজার মধ্যে ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। আমার সন্তান আমাকে আম্মু বলে ডাক দেয়, আমার সন্তান আমাকে আব্বু বলে ডাক দেয়। এখন মায়ের কলিজা ঠান্ডা। ও বাচ্চা, তুমি এখন আব্বুকে আব্বু বলে ডাকো, আম্মু বলে ডাকো, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু মা বাবায় তোমার তেমন কোনো উপকার করতে পারে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাঁটতে পারো না, হাঁটার শক্তি দিলাম। কথা বলতে পারো না, শক্তি দিলাম। দাঁড়াইতে পারো না, দাঁড়ানোর শক্তি দিলাম। দাঁত নাই, তোমার আব্বা আম্মা চাওয়ার আগে দাঁতের ব্যবস্থা করলাম। ও বান্দা, এখন তুমি জিব্বা নারায় নারায় মা কইয়া ডাকো, মা বড় খুশি হয়। আব্বুকে আব্বু বলে ডাকো, বাবা বড় খুশি হয়। ও বান্দা, তখন তো আমি আল্লাহ কুদরতের নজরটা লাগাইয়া তোমার ঠোঁটের দিকে, জবানের দিকে তাকায় থাকি। বান্দা, আব্বাকে আব্বা বলে ডাকো, বাধা নাই। মাকে আম্মু বলে ডাকো, বাধা নাই। তবে বান্দা, মাঝে মাঝে যদি জবানটা খুলে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিতা, আমি আল্লাহর কুদরতি অন্তরের মায়া এসে যাইতো। আমি আল্লাহ তোমার ডাকের বরকতে তোমার জীবনের চাহিদা পূরণ করে দিতাম। ও বান্দা, আমি তোমার রব এখনো পর্যন্ত চিনো নাই। তোমার জবানে এত সুন্দর আওয়াজ দান করেছেন যে তিনি তোমার রব। তোমার এত সুন্দর চেহারা বানায় দিয়েছেন, তিনি তোমার রব। ও বান্দা, তোমার খানার আয়োজন করেছেন। ও দুনিয়ার মানুষ, ওই রবের পরিচয়টা নিয়ে যাদের অন্তরে আগ্রহ বাড়বে, রবের সাথে মোলাকাত করবা। হয়তো দুনিয়ার জমিনে রবের সাথে মোলাকাত হবে না, চক্ষু দুইটা বন্ধ হলে রবের সাথে মোলাকাতের রাস্তা খুলবে। তবে দুনিয়াতে থাইকা দুইটা কর্মসূচি পালন করবা। এক নম্বরে নেক আমল, দুই নম্বরে বান্দা শিরিক করা যাবে না। খবরদার, এই আমলটা যে করবা নেক আমল। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের জন্য শর্ত লাগায় দিয়েছেন, বেশি আমল আমার দরকার নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ বেশি আমল দেখবো না, দেখবো উত্তম আমল। আহসানু আমালা বলেন নাই, আহসানু আমালা বলেছেন। আমি বেশি আমল দেখবো না, অল্প আমল দেখবো, উত্তম আমল দেখবো। নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জরিয়া হবে যদি আমলটা পরিশুদ্ধ হয়। পয়গম্বরের সাহাবী, আদরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওই আমলটা রব্বে কারীমের দরবারে কবুল হয়ে যাবে, উত্তম হয়ে কবুল হবে। উত্তম হবে যেই আমলের মধ্যে চারটা জিনিস পাওয়া যাবে। কয়টা জিনিস? এক নাম্বার গুণের নাম হলো এলেম। যেই আমলটা করবা ওই আমলের এলেম লাগবে। নামাজ পড়বা, নামাজের এলেম অর্জন করবা। রোজা রাখবা, রোজার এলেম অর্জন করবা। কেমনে তুমি নামাজ পড়বা, নামাজটা কায়েম করার নিয়ম পদ্ধতি তোমার জানতে হবে। এলেম অন্বেষণ করার পথ হলো দুইটা। এক পথের নাম রেজালুল্লাহ, আর একটা পথের নাম হলো কিতাবুল্লাহ। ওস্তাদও লাগবে, কিতাবও লাগবে। যারা বলে আমরা ওস্তাদের পায়ের গোলামি করব, কিতাব মানব না, খোদার কসম তারা ধ্বংস। যারা বলবে আমরা কিতাব মানব, কোনো হুজুর টুজুর মানি না, মাওলানা মানি না, ওস্তাদ মানি না, খোদার কসম তারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। আর যারা বলবে আমরা ব্যক্তিও মানি, উস্তাদও মানি এবং কিতাবও মানি, তারাই আল্লাহর রহমতে ইতিদালের উপরে জীবন যাপন করবে। এদের মধ্যে বাড়াবাড়ি থাকবে না, সারাসারি থাকবে না। চারটা গুণ লাগবে। মুআয ইবনে জাবাল বলেন, ওই আমল আল্লাহর কাছে উত্তম বলে গ্রহণ হবে যেই আমলের মধ্যে চারটা গুণ থাকবে। এক নাম্বার গুণের নাম এলেম।
এলেম আসবে দুই পথে, ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ আমরা ব্যক্তি হিসাবে শ্রেষ্ঠ নবীরও পাইছি, আলহামদুলিল্লাহ আমরা শ্রেষ্ঠ কিতাব কোরআনও পাইছি। কিন্তু বাঙালির কপাল বড় খারাপ, ওই নবীরেও চিনে না, কোরআনেরও চিনে না। নবীরে যদি চিনতিরে যুবক, ওই নবীর আদর্শরে জবাই করতে পারতা না। কত বিধর্মীরা নবীর আদর্শ দেখে কালেমা পড়তেছে, অথচ তোমার মধ্যে সে নবীর মহব্বত নাই। যেই নবীর জন্য মরা গাছে কাঁদতেছে, যেই নবীর জন্য জঙ্গলের প্রাণীরা কাঁদতেছে। নবী খেজুর গাছে ট্যাক লাগায়া খুতবা পড়েন, কিছুদিন পরে ট্যাক লাগানো বন্ধ করে আর একটা মিম্বর ব্যবহার করতেছেন। নবী বলতেছেন মানুষের কান্নার যেমন আওয়াজ, মরা খেজুর গাছ ওইভাবে কান্না শুরু করলো। নবী কয় কাঁদো কেন মরা গাছ, কি চাও? ও নবী আপনার বিরহের বেদনায় কান্না করি, কি চাও বল, আমি কি দোয়া করব তোরে আল্লাহ তাজা বানায় দিবে, তোর গাছে এখন নতুন ফল হবে, উম্মতেরা খাইয়া শুকর আদায় করবে। কয় না চাই না, তো কি চাও? নবী আমার এই জায়গায় দাফন করবেন, হাসরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকব। উস্তুনে হান না না আজ হাজরে রসুল, নালামি জাদ হাম চুয়ার বাবে অকুল। আল্লাহর নবীর মোহাব্বতে পড়িয়া পাথর পর্যন্ত কান্না করে। ও নবীর উম্মতেরা, ওই নবীর উম্মত হইয়া তোমরা নবীরে চিনতে পারলা না। হিন্দু মুসলমান হইয়া নবীর আদর্শের গোলামি করে, খ্রিস্টান থেকে মুসলমান হইয়া নবীর আদর্শের গোলামি করে। ও এলাকার মুসলমান, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, নবীর আদর্শ ছাড়া উত্তম আদর্শ জমিনে নাই। আজকে ১৫০০ বছরের বেশি হয়ে গেল এই চকসূত্রপুরের ময়দানে টাকা ছাড়া, খানা ছাড়া দীর্ঘ টাইম মানুষের শুধু শুধু বসাইয়া রাখা, এটা কেমনে সম্ভব? কোটিপতি যদি চাইতো এতগুলো মানুষ আমি বাড়ির দরজায় জমা রাখবো, ৫,০০০ টাকা কইরা দিব হাদিয়া, একজনও জান্নাতি মানুষ আসতো না, এদের ভাড়া টাকা দিয়া আনা লাগতো, এরপরে বসাইয়া ভিআইপি বিছনা দেওয়া লাগতো, এরপরে আবার বাঁকে বাঁকে নাস্তা দেওয়া লাগতো, নিয়ন্ত্রণের জন্য পুলিশ ভাড়া করা লাগতো। অথচ চকসূত্রপুরের ময়দানে তাকায় দেখো, এই মানুষগুলোরে কোনো ভাড়া দিয়া আনা হয় নাই। কেউ পায়ে হাঁটিয়া আসছে, কেউ টাকা খরচ করে আসছে, কেউ আবার টাকা দান করেও গেল। এখানে বসার বিছনাও ভালো না, খানার কোনো চিন্তা নাই, ওই নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, কিছুই নাই। এরপরও মানুষ ঠান্ডা মেজাজে বসে আছে, কে বড় কে ছোট ভেদাভেদ নাই, সবাই একাকার হয়ে বসলো। কেউ বলে নাই আমি বড় আলেম, আমি কেন ছোট লোকের কাছে বসবো, আমি বড় ধনী মানুষ, আমি গরিবের কাছে কেন বসবো, সব একাকার হয়ে বসছে। এটা কেমনে সম্ভব? পুলিশ নাই, কিছুই নাই, এত বিশাল আয়োজনটাকে নিয়ন্ত্রণ কে করে, কেমনে সম্ভব? একমাত্র জবাব আমার মদিনাওয়ালা নবীর আদর্শের কারণেই সম্ভব। ওই নবীর আদর্শ কত সুন্দর। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়া নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, আল্লাহর নবীর মোহাব্বত অন্তরে জমা করে আমলের লাইনে আগাও। আমল ছাড়া উপায় নাই, যেখানে ইমানের কথা সেখানেই আমলের কথা। কিন্তু একদল মুসলমান ময়দানে অপচেষ্টা চালাইতেছে উম্মতকে আমল থেকে দূরে রাখার জন্য। ও আল্লাহর বান্দারা, আমল যত বাড়বে তত পজিশন আল্লাহর কাছে বেড়ে যাবে। তবে আল্লাহর কাছে ওই আমলটা বড় দামি, যেই আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, 4 গুণওয়ালা আমল আল্লাহর কাছে প্রিয়, উত্তম আমল, কবুল হইতে কোনো দেরি নাই। 1 নাম্বার গুণের নাম হলো ইলম। ইলম আসবে 2 পথে, ব্যক্তি আর কিতাব। আর গোটা দুনিয়াতে সহি তরিকায় ইলমের অন্বেষণ করার যেই মার্কাজ, তাই হলো এই মাদ্রাসা। যেই ফেরাউন ফকিন্নির সন্তান মিশরের
ক্ষমতায় বইয়া কয় এখন আমি শুধু খোদাই না, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সব থেকে বড় খোদা। আল্লাহ তাআলা ফেরাউনের খোদাই খাহেশ লোহিত সাগরের পানিতে চুবাইয়া ধ্বংস করেছেন কে? দেখেন সব সাইজ। মুসা নবী তো পার হয়ে গেছে, ফেরাউনের গোষ্ঠী সব সাইজ। দুই ফেরাউনের দলে একজন ব্যক্তি ছিল, কয়জন? মুসা নবীর সাইজে সে সাইজ হওয়া, মুসা নবীর চেহারা, চুল, কাঠিন, ডিজাইন, জামা সবগুলো করা। আল্লাহ একে হেফাজত করছে। ভাইয়েরা আমার, ফেরাউন না এমন অভিশপ্ত হলো যে তার লাশও মাটি গ্রহণ করে নাই। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার রবকে আমগো আল্লাহ বানাইছেন নরম কইরা। ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, আমাদের আল্লাহ বড় দুর্বল করে বানাইছেন। এই মাটির দুর্বল মানুষ, এত ভাবসাব কেন দেখাও? মুসা নবী একদিন ডাক দিয়ে কয়, আল্লাহ ফেরাউন তো আমারে কম জ্বালান জ্বালায় না, তোমার কি মজা লাগে? তুমি পারো না এটার একটা ঠাডা দিয়ে সাইজ করে ফেলাইতে? কয় এটা তো আমার 1 সেকেন্ডের ব্যাপার, করো না কেন, তামাশা দেখো। আল্লাহ ডাক দিয়ে কয়, রে মুসা একটু বল এই ফেরাউনের বানাইছে কে? আল্লাহ তুমি বানাইছো। ফেরাউনের খানা দেয় কে? তুমি। হায়াতকে দিছে তুমি। ও আল্লাহ সব তুমি দিয়েছো। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা যেই ফেরাউনারে আমি বাঁচাইয়া রাখলাম, আমি বড় বানাইলাম, আমি ক্ষমতার চেয়ারে বসাইলাম, আমি খানার আয়োজন করলাম, আমি সম্মানের জায়গায় পৌঁছাইয়া দিলাম, আমার দেওয়া খানা, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সব খাইয়া যেই ফেরাউন আমারে গালি দেয়, আমার বিরোধিতা করে, আমার দায়িত্ব টাইনা নিয়ে কয় আমি বড় খোদা, এই ফেরাউন না তুমি মুসাকে গালি দেওয়া তো কোনো ব্যাপারই না। ঠিক নেই? এরে আল্লাহর বান্দা, উম্মতের মধ্যে তাকাইয়া দেখো, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া যেই উম্মতেরা ঠিকমতো নামাজটা মসজিদে পড়ে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, ভাইয়ের সাথে ভালো ব্যবহার করে না, বোনের সাথে ভালো আচরণ করে না, শিক্ষকের সাথে ভালো আচরণ করে না, আল্লাহর সাথে বিরোধিতা, রসুলের বিরোধিতা, সুন্নতগুলো জবাই করতেছে, চুল কেটে ইন্দুর আর বান্দর হয়ে আছে, এই মানুষগুলো আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে। এরা আলেম ওলামাদের বিরোধিতা করা স্বাভাবিক ব্যাপার, আশ্চর্য হওয়ার কিছুই নাই। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारी के बाशी बा खुदा बाश। আল্লাহ তাআলা বলেন, রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি দুইটা। 1 নম্বরে নেক আমল করবে, 2 নম্বরে শিরিক করা যাবে। মাইয়ে ভোলা দেওয়ার মালিককে? আরে বলেন না, এখানে আরেকজনের ভাগ আছে। ক্ষমতা কার? তা বউর সাথে ঝগড়া করে স্বামী, ব্যাপারটা কি? চাইছিল ছেলে, হইল কামাইয়া, বউয়ের সাথে কথা নাই,
এরকম মূর্খ আছে না নাই? বউয়ের কোনো দোষ আছে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিম। আমার নবীকে আল্লাহ ছেলে দিলেন না, দিয়াও আবার নিয়ে নিলেন। নবী বলেন আমি সৃষ্টির শ্রেষ্ঠ, আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও আরবের বেঈমান, আরবের দুশ্চরিত্র আলারা, তোমরা কন্যা পছন্দ করো না, আমি মুহাম্মদ 4টা কন্যার বাবা হয়ে গেলাম। শুনিয়া রাখো, তোমরা যারা একটা কন্যার বাবা হবা একটা জান্নাতের মালিক, 2টা কন্যার বাবা হবা 2 জান্নাতের মালিক, 3টা কন্যা পাবা 3 জান্নাতের মালিক, 4টা কন্যা পাবা 4 জান্নাতের মালিক। আল্লাহ তাআলা নারীদের মর্যাদা এত পরিমাণ বাড়ায় দিলেন, কিয়ামত পর্যন্ত কোন পণ্ডিতেরা কলম দিয়া আর সুযোগ নাই কিছু লেখার। আল্লাহ সিল লাগায় দিয়া বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার দ্বীন ও ইসলাম পরিপূর্ণতা দিয়া সিল লাগায় দিলাম। বাড়ানোর ক্ষমতা নাই, কমানোর ক্ষমতা নাই। নারীদের মর্যাদা যেই পরিমাণ বাড়ানো দরকার কে বাড়াইছেন? আমার নবীর মাধ্যমে বাড়ায় দিছেন। খোদার কসম, দুনিয়ার সব পণ্ডিতেরা এক জায়গায় বসে যদি আল্লাহর পাওয়ারের, আল্লাহর বানানো সাইস্টারের নতুন ভাবে যদি আবার কেউ নারীর মর্যাদার দেওয়ার স্লোগান দাও, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, নারীর সম্মান আর বাড়বে না। সম্মানের পরিবর্তে নারীরা হবে আরো অপমান। নারীদের সম্মান আল্লাহ বাড়ায় দিলেন। এরে নবীর উম্মতেরা, আল্লাহ কাউকে কন্যা দিবেন, কাউকে ছেলে দিবেন, মনে কষ্ট নিবা না। ছেলে না পাইয়া মেয়ে পাইছো, শুকর আদায় করিও। ছেলে হইয়া তোমার যেই উপকার করত, এর থেকে 1000 গুণ বেশি উপকার হবে মেয়েরে দিয়া মাওলায় করায় দিবে। আল্লাহ পারে না? একটা জামাই যে মাওলায় মিলাইছে, 10 পোলায়ও এইরকম করে না জামাই যা করে। আছে না নাই? আল্লাহর উপরে ভরসা করো। দুনিয়ার মানুষের সাথে কেন, মানুষকে কেন সন্তানের মালিক বানাইছে? সন্তান আল্লাহর কাছে চাও, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। অন্যের কাছে চাওয়ার নাম শিরিক। আল্লাহ শিরিক মুক্ত ইবাদতের তৌফিক দান করেন। শিরিকের আমল আল্লাহ কিয়ামতের দিন ওজনের পাল্লায় উঠাবেন না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। হ্যাঁ, এবার আপনাদের থেকে একটু আমার জানা দরকার, রবের সাথে মোলাকাত করতে চাননি? হ্যাঁ, একটু ভেবে চিনতে বলেন। রবের সাথে মোলাকাত করার ইচ্ছা আছে? জোরে বলেন। রবের সাথে মোলাকাতের যদি ইচ্ছা থাকে, একজনে কয় রবের সাথে মোলাকাত করব কখন, তারে তো চিনিই না। একজনকে চিনলে না সাক্ষাতের মোহব্বত, আগ্রহ বাড়ে। কথা ঠিক না? হঠাৎ করে মিস কল, পরের দিন হ্যালো, পরের দিন সালাম, পরের দিন কালাম, এইভাবে করতে করতে এবার দেখার আগ্রহ অন্তরে বেড়ে গেল। মুসা নবী বলেন রব্বি আরিনি, তোমাকে দেখতে চাই, তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। রবকে চিনি না। যদি চিনতাম তাহলে মানুষ মানুষের জন্য জীবন দেয়, আর রবের গোলামরা রবের জন্য জীবন দিত। রবকে চিনি না, চিনার উপায় কি? আহলুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা বলেন মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বা, যে নিজেকে চিনে সে তার রবকে চিনে। তা আমরা রবকে চিনি না কেন? তার জবাব, আমরা আমাদের চিনি না।
আমরা আমাদের চিনি নকল ঠিকানায়, আসল ঠিকানায় চিনি। বলে নকল ঠিকানা কি? আমি আমাকে চিনি বড় বক্তা, আমি আমাকে চিনি আমি বড় খতিব, আমি আমাকে চিনি আমি বড় প্রিন্সিপাল, আমি আমাকে চিনি আমি বড় মুফতি সাহেব, আমি আমাকে চিনি আমি চেয়ারম্যান, আমি কোটিপতি, আমি দানবীর, আমি এমপি, আমি মন্ত্রী, আমি মুহাদ্দিস, আমি মুফতি। এগুলো সব নকল, কোনো ভ্যালু নাই। কে মুফতি, কে মুহাদ্দিস, কে শিক্ষক, কে ছাত্র, কে বক্তা, কে শ্রোতা, সাদা কাপড়ের প্যাকেটে যেদিন ঢুকবে সেদিন সব ধ্বংস হয়। নাকি বগুড়ার মানুষের কাফনের উপরে লেখা থাকে মুহাদ্দিস, মুফতি সাহেব লেখা থাকে, তাহলে সব এই পরিচয় নকল, এটির কোনো ভ্যালু নেই। ভ্যালু কি? ওলামায়ে আহলে হকরা, ওলিয়া উলিয়ারা বলছে নিজেরে চিনলে রবেরে চিনবা। এ কথার বিরোধিতা করনেওয়ালা বহুত আছে না নাই? কারা? যারা ওলিয়া উলিয়া মানে না। নাই? বগুড়ার শহরের মানুষকে আমি আল্লাহর জাতের কসম করে বলে গেলাম, এই জমিনে যারা বলবে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, আল্লাহর কসম তারা ভণ্ড। কেমন ভণ্ড? তারা বুখারী শরীফ মানে না, তারা কোরআন শরীফ মানে না। ওলি শব্দের গুণগান আছে বুখারীতে, আউলিয়ার গুণগান আছে কোরআনে। যারা বলে ওলি মানি না তারা বুখারী মানে না, যারা বলে আউলিয়া মানি না তারা কোরআন মানে না, তারা ভণ্ড। এবার দেখেন আউলিয়ায়ে কেরাম বলেছেন যারা নিজেকে চিনে তারা রবকে চিনে। এবার তাদের সমর্থনে দেখেন আমার রব কি বলেছেন। রব কি বলেছেন? এই রবেরে খুঁজো, লন্ডন লেবানন যাওয়ার দরকার নাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের মধ্যে তাকাও, দেখবা রবের পরিচয় পেয়ে যাইবা। নিজের নিয়ে গবেষণা করো, রবের যদি চিনতে পারো রবের সাথে মোলাকাতের তামান্না বেড়ে যাবে। রবের চিনতে পারি নাই কেন? নিজেকে চিনতে পারি না, আমাকে নিয়ে গবেষণা করো। আল্লাহ তাআলা বলেন নিজের মধ্যে একটু তালাশ করো, রবটা কেমন চিনতে পারবা। তাকাইয়া দেখ, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, সিমেন্ট ফ্যাক্টরি থেকে কখনো রড আসে না, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসে না। বগুড়ায় আসেনি? আসে না। আমার মাওলা কেমন রব, আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া 5টা সন্তান দান করলেন। নজর করে দেখ, একটা সন্তানের সাথে আরেকজনের সন্তানের চেহারার মধ্যে কোনো মিল নাই, কণ্ঠের আওয়াজের ভেতরে কোনো মিল নাই। ও বান্দা তাকায় দেখ আল্লাহ তাআলা কেমন সুন্দর করে বানাইছেন। একই মায়ের সন্তান, এক একজনের কণ্ঠ একরকম, এক একজনের চেহারা আর এক রকম। ও বান্দা তাকায় দেখো, আবার একই মায়ের সন্তান, অনেক সন্তান প্রতিবন্ধী হইয়া দুনিয়াতে আসে। হাতের একটার দুই হাতের এক হাত নাই, অথবা পাও বাঁকা, অথবা জবান দিয়ে কথা বলতে পারে না, অথবা চোখের পাওয়ার বন্ধ হয়ে গেছে। আমি মিথ্যা বললাম না সত্য বললাম? এর যুবক, আজকে যারা সারা রাত্র মোবাইলটা সামনে নিয়া রাতের ঘুমটাকে জবাই করিয়া কবিরা গুনার প্র্যাকটিস করে করে মোবাইলে সময় কাটাও, অন্য মেয়ের চরিত্রের উপর আক্রমণ করো, একটু নিজেকে চিন্তা করে প্রশ্ন কর, আল্লাহ যদি তোর চোখের পাওয়ার নিয়ে যাইতো কেমনে তুই মোবাইলে নাচ গান দেখতি রে বাবা? ওই মোবাইল দিয়ে কেমনে কবিরা গুনাহ করে রাত্র কাটাইতি? আল্লাহর মোহাব্বত নিয়ে চিন্তা কর। এরে আল্লাহর গোলাম, আমার রবের এখনো চিনো না? মাইকে কথা বলি, বিদ্যুতের বিল দেওয়া লাগে। ও বান্দা, বাতি জ্বলে, চার্জ চলে যাইতেছে, কিন্তু জিব্বা নামের মেশিন আমার আল্লাহ বানায় দিছেন। এমন একটা সুন্দর মেশিন, কথা বলতে 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 মাথা ব্যথা করে, মাথা, কপাল ব্যথা, গাল ব্যথা, কিন্তু 70-80 বছর পর্যন্ত এই জিব্বা নাড়ায় যত কোটি কোটি কথা সাপ্লাই দিলা, কোনোদিন জিব্বা ব্যথা করে নাই। এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয়? এই কথা তো আমার ভেতরে জমাও নাই। কাইটা কাইটা টুকরা টুকরা করো, পাইবেনি খুঁজা।
একের পরে একটা কথা, এক কথার পরে কোন কথা বলবো আমি রেকর্ড করে আনি নাই, ডায়েরিতে লেখিও নাই। একটা কথা যদি উল্টা পাল্টা হয়ে যায় সবাই আমাকে ধমক দিবে, সবাই তিরস্কার করবে। 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলতেছি প্রতিদিন 12 মাস। মাগরিবের পরে বয়ান, আসরের পরে বয়ান, রাতের ঘুম নাই। একটা মানুষের ঘুম যদি ঠিক মতো না হয় তার লেখাপড়ার ব্যালেন্স থাকে না, কথা বলার ব্যালেন্স থাকে না। অথচ 12টা মাস এই ময়দানে দৌড়াচ্ছি, এত কথা বলি প্রতিদিন, একের পর এক কথা আর কথা আর কথা। ও আল্লাহর বান্দারা, এত কথা আল্লাহ পাক বলাইতেছেন। এই কথার মেশিনের তৈলকে দেয়, পেট্রোলকে দেয়, অকটেনকে দেয়, চার্জকে দেয়, বিলটাকে দেয়। একটু চিন্তা করে যদি তালাশ করে দেখো, তিনি আর কেউ না, দয়াময় আমার রব হলেন আমার আল্লাহ। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। जमीन থেকে প্রথম আসমানের মাঝখানে ফাঁকা, বিজ্ঞান দর্শন বলে এর নাম মহাশূন্য। দূরত্ব 500 বছর। এরপরে প্রথম আসমান 500 বছরের মোটা, এর উপরে আবার মহাশূন্য। এইভাবে 7টা মহাশূন্য, 7টা আসমান আছে। এই আসমানগুলো যেইভাবে আমার আল্লাহ সেট করেছেন, নিচ থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশি দিয়ে টানাও নাই। এই রকম আবার আল্লাহ 7টা মিসলাহুন্না, 7টা জমিন বানাইছেন। ফি সিত্তাতি আইয়াম, এত বিশাল 7টা আসমান, মহাশূন্য 7টা জমিন আমার আল্লাহ বানাইতে সময় নিছেন মাত্র 6 দিন। কয় দিন? নিজের নিয়ে ভাবো, রবের পরিচয়টা তালাশ করো। রব কেমন রব নজর করে দেখো। এই 7 আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন বানাইতে মাওলার সময় লাগছে কত? আর তোমার আমার মতো গোলাম কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ নাপাক পানির মাধ্যমে অস্তিত্ব দান করলেন। ওই নাপাক পানিটা বাবার থেকে মায়ের বাচ্চা দানিতে নিয়া 40 দিন শোধন করাইলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে শক্ত মাটি আর নাপাক পানির মিশ্রণ দিয়ে তোমারে বানাইলাম। আমি এখান থেকে ওই পানিটারে রক্তের পরিণত করলাম, জমাট রক্ত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আমি ইনসান বানাইছি জমাট রক্ত থেকে। ওই রক্তটার উপরে আমি আল্লাহ গোশত বানাইলাম, গোশতটারে আবার উপরে হাড্ডি দিলাম, হাড্ডির উপর আবার গোশত দিয়া সুম্মা আনশানাহু খালকান আখার, ভিন্ন এক সুন্দর সাইজে মানুষ বানাইয়া আমি আল্লাহ দ্রুত গতিতে প্যাকেট করে ফেললাম মায়ের গর্ভের ভেতরে। একটু যেন অক্সিজেন ঢুকার সুযোগ না পায়, ঢুকলেই তোমার নরম শরীরটা দুর্বল হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। আমি আল্লাহ প্যাকেটের উপরে প্যাকেট লাগাইয়া এরপরে রুহুটা দান করলাম। ও বান্দা তাকায় দেখ, আমি যখন রুহুটা দান করেছি তোমার মধ্যে নড়াচড়া শুরু হয়ে গেল, ক্ষুধার প্রেসার বেড়ে গেল, পেটের মধ্যে ক্ষুধা। আমি আল্লাহ মায়ের গর্ভে মায়ের সাথে নাভির সাথে তার লাগাইয়া তোমার খানার আয়োজন করেছি। ও বান্দা তাকায় দেখ, এমন সুন্দর করে তোমারে বানাইলাম। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন
সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, আমি তুরে সিনার কসম, তিনের কসম খেয়ে বললাম, আমি আল্লাহ তুর পর্বতের জাইতুনের কসম খেয়ে বললাম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেয়ে বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের মতো সুন্দর কোনো প্রাণী বানাই নাই। আসমান এত সুন্দর, এর থেকে মানুষ আরো সুন্দর। ও বান্দা তাকায় দেখ, জমিন এত সুন্দর, এর থেকে মানুষ আরো সুন্দর। আমি আল্লাহ মানুষের মতো সুন্দর করে কোনো প্রাণী বানাই নাই। ফেরেশতা নূরের তৈরি, এদের থেকে মানুষের আমি সুন্দর করে বানাইছি। জিন পরি এত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। আমি আল্লাহ মানুষের এত আদর করে বানাইছি। ও বান্দা নজর করে দেখ, এত বিশাল আসমান আর জমিন বানাইলাম মাত্র 6 দিনে। আর তোর মতো 1.5 কেজি ওজনের বান্দা বান্দি বানাইতে সময় লাগাইছি 6 মাসের মতো। 1.5 কেজি ওজনের বান্দা বানাইতে সময় কত? কথা বলেন না কেন? তুমি কিছু বুঝো? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের নিয়ে একটু চিন্তা করো। আসমান বানাইতে, জমিন বানাইতে সময় লাগলো 6 দিন, আর আমি হাফিজুর রহমান মায়ের গর্ভে আমার আল্লাহ 1.5 কেজি ওজনের 1 হাত সাইজের বান্দা বান্দি বানাইতে সময় লাগাইলেন 6 মাসের কাছাকাছি। ও বান্দা বুঝো না, দুনিয়াতে আসার পরে কি খাইবা? তোমার আব্বা আম্মা আলাদা খানা বানায় নাই, আর যা বানাবে খাইতে পারবি না, পানি খেতে পারবি না, দুনিয়ার খানা তোমার শরীরে যাবে না। আমি আল্লাহ তোমার আব্বা আম্মা কোনোদিন মোনাজাত দিয়া বলে নাই, আল্লাহ আমার সন্তান গর্ভে আছে, যাওয়ার আগে তুমি খানার আয়োজন করো, কোনোদিন বলে নাই। আমি আল্লাহ মায়ের বুকের মধ্যে দুধের আয়োজন করে দিলাম। ও বান্দা তাকায়া দেখ, দুনিয়ার মানুষ রিজার্ভ খানা রাখার জন্য দেখো বাচ্চা সুজি পাকায়, বাচ্চার জন্য আম্মাজান সুজি পাকায়, চিনেননি? আগুন লাগে, গরম দেয়, দুধ লাগে, 1 ঘন্টা সুন্দর করে সুজি পাকাইয়া একটা ফ্যানের নিচে রাইখা ঠান্ডা করে 1 চামচ 2 চামচ 3 চামচ দিয়া বাচ্চা ঘুমায় গেছে। 1 ঘন্টা হয়ে গেছে, আম্মাজান বলে এই সুজি আর খাওয়ানো যাবে না, পেট নষ্ট হয়ে যাবে, এই সুজি ফালাইয়া দাও। আল্লাহ কয় নজর করে দেখ, আমি তোর জন্য এমন পিওর দুধের আয়োজন করলাম, নজর করে দেখ। ওই সুজি পাকাইতে পানি লাগছে, লবণ লাগছে, চিনি লাগছে, আগুন লাগছে, তোর জন্য আমি মাওলা তোর রব হইয়া যে খানার আয়োজন করেছি। দেখ বান্দা, চিনির কোনো প্রয়োজন হবে না, আমি আল্লাহ এমন ভাবে খানার আয়োজন করেছি, কোনোদিন আগুনে গরম দেওয়া লাগবে না। ও বান্দা নজর করে দেখ, আমি তোরে কেমন আদর করে বানাইছি, নজর করে দেখছো? এত বেশি গরম বানাই নাই যে তোর পাতলা ঠোঁট পুড়িয়া যাবে, এত বেশি ঠান্ডা বানাই না তোর গলা আটকায় যাবে, এত বেশি মিষ্টি দেই না তোর ক্ষতি হবে, এত বেশি লবণাক্ত করি নাই তোর কষ্ট হবে। আমি আল্লাহ এমন সুন্দর করে তোর খানার আয়োজন করেছি। আম্মা জান সুজি পাকাইয়া 1 ঘন্টা পরে ফালায় দিছে, বাচ্চারে খাওয়ানো যাবে না। আর আমি আল্লাহ তোর মায়ের বুকে যেই দুধের আয়োজন করেছি, 1 দিন আর 1 ঘন্টা না, আমার দেওয়া খানাটা বান্দা তুই 2 বছর খাবি, 1 সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও বান্দা, দুনিয়াতে যেদিন আসছো তোর কিন্তু দাঁত নাই, এখন তুই এমন অবস্থা দুর্বল, তোর নড়াও চড়াও করতে পারো না, আব্বু বলে ডাকতে পারো না, আম্মু বলে ডাক দিতে পারো না। তোর একটা পুঁজি হলো কান্নার আওয়াজ, ওই কান্নার আওয়াজ দিয়া তোর ক্ষুধা লাগছে, বলতে পারো না আম্মু খানা দাও, তোর ঘুমে ধরছে, বলতে পারো না আম্মু মশারি টানাইয়া ঘুম পাড়াও, তোর একটাই পুঁজি কান্নার আওয়াজ। আমি আল্লাহ
এই কান্নার ভিতরে আমি আল্লাহ এমন চুম্বক লাগাইয়া তোর মায়ের সিনার মধ্যে আমি রাডার বানায়া দিছি। তুই যখন কান্নার আওয়াজ দিবি মায়ের রাডারের মধ্যে গিয়া বারবার আঘাত করবে। বাচ্চা কান্না করে কি চায়? আব্বাজান কয় বাচ্চা কাঁদে কেন, খানা দাও। আম্মা কয় না, মাত্র খানা খাওয়াইছি। তাহলে বাচ্চা কাঁদে কেন? আব্বাও বলতে পারে না। আম্মাজান ঠিকই বলিয়া দিছে, বাচ্চার কান্নাটা খানার কান্না না। বাচ্চা এখন কাঁদে, বাচ্চারা ঘুমের আগে একটু কান্না করে, সেই কান্না করে। তোমার ঠান্ডা লাগতেছে, বাতাস সইতে পারো না, একটু হালকা কান্না করছো, মা বুঝতে পারছে, বাবাই বুঝে নাই, সাথে সাথে তোমার গায়ের উপরে কাঁথা দিয়ে দিছে। ও বান্দা, আবার গরম লাগে, তুমি কান্না করছো, তুমি আর কিছু বলতে পারো নাই, আব্বাও বুঝে নাই, আম্মা বুঝিয়া তাড়াতাড়ি কাঁথাটা সরাইয়া দিছে। ও সন্তান, ওই কান্নার পুঁজি দিয়া ওই মায়ের থেকে সব দাবি আদায় করেছ। ওরে ওই মায়ের থেকে আল্লাহর মায়া কি কম? ও বান্দা, তোর কান্না দিয়া মায়ের থেকে যদি সব দাবি আদায় করতে পারো, ওই কান্নাটা ছাড়বি না, ধইরা রাখ। ওই মায়ের থেকে কোটি কোটি গুণে মায়া আমার আল্লাহ তাআলা কত আদর করে তোমারে বানাইছেন। ওরে বাচ্চা, তুমি আব্বু বলিয়া যখন ডাক শিখছো, মায়ের কলিজার মধ্যে ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। আমার সন্তান আমাকে আম্মু বলে ডাক দেয়, আমার সন্তান আমাকে আব্বু বলে ডাক দেয়। এখন মায়ের কলিজা ঠান্ডা। ও বাচ্চা, তুমি এখন আব্বুকে আব্বু বলে ডাকো, আম্মু বলে ডাকো, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু মা বাবায় তোমার তেমন কোনো উপকার করতে পারে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাঁটতে পারো না, হাঁটার শক্তি দিলাম। কথা বলতে পারো না, শক্তি দিলাম। দাঁড়াইতে পারো না, দাঁড়ানোর শক্তি দিলাম। দাঁত নাই, তোমার আব্বা আম্মা চাওয়ার আগে দাঁতের ব্যবস্থা করলাম। ও বান্দা, এখন তুমি জিব্বা নারায় নারায় মা কইয়া ডাকো, মা বড় খুশি হয়। আব্বুকে আব্বু বলে ডাকো, বাবা বড় খুশি হয়। ও বান্দা, তখন তো আমি আল্লাহ কুদরতের নজরটা লাগাইয়া তোমার ঠোঁটের দিকে, জবানের দিকে তাকায় থাকি। বান্দা, আব্বাকে আব্বা বলে ডাকো, বাধা নাই। মাকে আম্মু বলে ডাকো, বাধা নাই। তবে বান্দা, মাঝে মাঝে যদি জবানটা খুলে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিতা, আমি আল্লাহর কুদরতি অন্তরের মায়া এসে যাইতো। আমি আল্লাহ তোমার ডাকের বরকতে তোমার জীবনের চাহিদা পূরণ করে দিতাম। ও বান্দা, আমি তোমার রব এখনো পর্যন্ত চিনো নাই। তোমার জবানে এত সুন্দর আওয়াজ দান করেছেন যে তিনি তোমার রব। তোমার এত সুন্দর চেহারা বানায় দিয়েছেন, তিনি তোমার রব। ও বান্দা, তোমার খানার আয়োজন করেছেন। ও দুনিয়ার মানুষ, ওই রবের পরিচয়টা নিয়ে যাদের অন্তরে আগ্রহ বাড়বে, রবের সাথে মোলাকাত করবা। হয়তো দুনিয়ার জমিনে রবের সাথে মোলাকাত হবে না, চক্ষু দুইটা বন্ধ হলে রবের সাথে মোলাকাতের রাস্তা খুলবে। তবে দুনিয়াতে থাইকা দুইটা কর্মসূচি পালন করবা। এক নম্বরে নেক আমল, দুই নম্বরে বান্দা শিরিক করা যাবে না। খবরদার, এই আমলটা যে করবা নেক আমল। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের জন্য শর্ত লাগায় দিয়েছেন, বেশি আমল আমার দরকার নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ বেশি আমল দেখব না, দেখব উত্তম আমল। আহসানু আমালা বলেন নাই, আহসানু আমালা বলেছেন। আমি বেশি আমল দেখব না, অল্প আমল দেখব, উত্তম আমল দেখব। নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জরিয়া হবে যদি আমলটা পরিশুদ্ধ হয়। পয়গম্বরের সাহাবী, আদরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওই আমলটা রব্বে কারীমের দরবারে কবুল হয়ে যাবে, উত্তম হয়ে কবুল হবে। উত্তম হবে যেই আমলের মধ্যে চারটা জিনিস পাওয়া যাবে। কয়টা জিনিস? এক নাম্বার গুণের নাম হলো এলেম। যেই আমলটা করবা ওই আমলের এলেম লাগবে। নামাজ পড়বা, নামাজের এলেম অর্জন করবা। রোজা রাখবা, রোজার এলেম অর্জন করবা। কেমনে তুমি নামাজ পড়বা, নামাজটা কায়েম করার নিয়ম পদ্ধতি তোমার জানতে হবে। এলেম
অন্বেষণ করার পথ হলো দুইটা, এক পথের নাম রিজালুল্লাহ, আর একটা পথের নাম হলো কিতাবুল্লাহ। ওস্তাদও লাগবে, কিতাবও লাগবে। যারা বলে আমরা ওস্তাদের পায়ের গোলামি করব, কিতাব মানব না, খোদার কসম তারা ধ্বংস। যারা বলবে আমরা কিতাব মানব, কোনো হুজুর টুজুর মানি না, মাওলানা মানি না, ওস্তাদ মানি না, খোদার কসম তারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। আর যারা বলবে আমরা ব্যক্তিও মানি, উস্তাদও মানি এবং কিতাবও মানি, তারাই আল্লাহর রহমতে ইতিদালের উপরে জীবন যাপন করবে। এদের মধ্যে বাড়াবাড়ি থাকবে না, সারাসারি থাকবে না। চারটা গুণ লাগবে। মুআজ ইবনে জাবাল বলেন ওই আমল আল্লাহর কাছে উত্তম বলে গ্রহণ হবে যে আমলের মধ্যে চারটা গুণ থাকবে। এক নাম্বার গুণের নাম ইলম। ইলম আসবে দুই পথে, ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ আমরা ব্যক্তি হিসাবে শ্রেষ্ঠ নবীরও পাইছি, আলহামদুলিল্লাহ আমরা শ্রেষ্ঠ কিতাব কোরআনও পাইছি। কিন্তু বাঙালির কপাল বড় খারাপ, ওই নবীরেও চিনে না, কোরআনেরও চিনে না। নবীরে যদি চিনতির যুবক, ওই নবীর আদর্শরে জবাই করতে পারত না। কত বিধর্মীরা নবীর আদর্শ দেখে কালেমা পড়তেছে, অথচ তোমার মধ্যে সে নবীর মহব্বত নাই। যেই নবীর জন্য মরা গাছে কাঁদতেছে, যেই নবীর জন্য জঙ্গলের প্রাণীরা কাঁদতেছে। নবী খেজুর গাছে ট্যাক লাগায়া খুতবা পড়েন, কিছুদিন পরে ট্যাক লাগানো বন্ধ করে আর একটা মিম্বর ব্যবহার করতেছেন। নবী বলতেছেন মানুষের কান্নার যেমন আওয়াজ, মরা খেজুর গাছ ওইভাবে কান্না শুরু করলো। নবী কয় কাঁদো কেন মরা গাছ, কি চাও? ও নবী আপনার বিরহের বেদনায় কান্না করি, কি চাও বল, আমি কি দোয়া করব তোরে আল্লাহ তাজা বানায় দিবে, তোর গাছে এখন নতুন ফল হবে, উম্মতেরা খাইয়া শুকর আদায় করবে। কয় না চাই না, তো কি চাও? নবী আমার এই জায়গায় দাফন করবেন, হাসরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকব। উস্তুনে হান না না আজ হজরে রসুল নালামি জাদ হাম চুয়ার বাবে অকুল। আল্লাহর নবীর মোহাব্বতে পড়িয়া পাথর পর্যন্ত কান্না করে। ও নবীর উম্মতেরা, ওই নবীর উম্মত হইয়া তোমরা নবীরে চিনতে পারলা না। হিন্দু মুসলমান হইয়া নবীর আদর্শের গোলামি করে, খ্রিস্টান থেকে মুসলমান হইয়া নবীর আদর্শের গোলামি করে। ও এলাকার মুসলমান, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, নবীর আদর্শ ছাড়া উত্তম আদর্শ জমিনে নাই। আজকে ১৫০০ বছরের বেশি হয়ে গেল এই চকসূত্রপুরের ময়দানে টাকা ছাড়া, খানা ছাড়া দীর্ঘ টাইম মানুষের শুধু শুধু বসাইয়া রাখা, এটা কেমনে সম্ভব? কোটিপতি যদি চাইতো এতগুলো মানুষ আমি বাড়ির দরজায় জমা রাখবো, ৫,০০০ টাকা কইরা দিব হাদিয়া, একজনও জান্নাতি মানুষ আসতো না, এদের ভাড়া টাকা দিয়া আনা লাগতো, এরপরে বসাইয়া ভিআইপি বিছনা দেওয়া লাগতো, এরপরে আবার বাঁকে বাঁকে নাস্তা দেওয়া লাগতো, নিয়ন্ত্রণের জন্য পুলিশ ভাড়া করা লাগতো। অথচ চকসূত্রপুরের ময়দানে তাকায় দেখো, এই মানুষগুলোরে কোনো ভাড়া দিয়া আনা হয় নাই। কেউ পায়ে হাঁটিয়া আসছে, কেউ টাকা খরচ করে আসছে, কেউ আবার টাকা দান করেও গেল। এখানে বসার বিছনাও ভালো না, খানার কোনো চিন্তা নাই, ওই নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, কিছুই নাই। এরপরও মানুষ ঠান্ডা মেজাজে বসে আছে, কে বড় কে ছোট ভেদাভেদ নাই, সবাই একাকার হয়ে বসলো। কেউ বলে নাই আমি বড় আলেম, আমি কেন ছোট লোকের কাছে বসবো, আমি বড় ধনী মানুষ, আমি গরিবের কাছে কেন বসবো, সব একাকার হয়ে বসছে। এটা কেমনে সম্ভব? পুলিশ নাই, কিছুই নাই, এত বিশাল আয়োজনটাকে নিয়ন্ত্রণ কে করে, কেমনে সম্ভব? একমাত্র জবাব আমার মদিনাওয়ালা নবীর আদর্শের কারণেই সম্ভব। 100 বছর আগে 100 বছর পরে 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 100 বছ
ওই নবীর আদর্শ কত সুন্দর। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়া নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, আল্লাহর নবীর মোহাব্বত অন্তরে জমা করে আমলের লাইনে আগাও। আমল ছাড়া উপায় নাই, যেখানে ইমানের কথা সেখানেই আমলের কথা। কিন্তু একদল মুসলমান ময়দানে অপচেষ্টা চালাইতেছে উম্মতকে আমল থেকে দূরে রাখার জন্য। ও আল্লাহর বান্দারা, আমল যত বাড়বে তত পজিশন আল্লাহর কাছে বেড়ে যাবে। তবে আল্লাহর কাছে ওই আমলটা বড় দামি যেই আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, 4 গুণওয়ালা আমল আল্লাহর কাছে প্রিয়, উত্তম আমল, কবুল হইতে কোনো দেরি নাই। 1 নাম্বার গুণের নাম হলো ইলম। ইলম আসবে 2 পথে, ব্যক্তি আর কিতাব। আর গোটা দুনিয়াতে সহি তরিকায় ইলমের অন্বেষণ করার যেই মার্কাজ, তাই হলো এই মাদ্রাসা।